হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোভার্ট থেকে বুঝে গেছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেলঘরিয়া রথতলার রথযাত্রার অন্তিম পর্যায়ের প্রস্তুতি। ঠিক রাত পোহালে কিন্তু রয়েছে রথযাত্রা এবং রথযাত্রার পূর্ণ লগ্নে কতটা প্রস্তুত বেলঘরিয়া রথতলার রথযাত্রার কমিটি, সেটাই দেখাবো এই ভিডিওতে। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো এবং পিউষ। এই হচ্ছে বেলঘরিয়া রথতলার রথযাত্রার ব্যানার। দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে রথযাত্রা উৎসব 2026, যা কিন্তু চলবে 16ই জুলাই অর্থাৎ আগামীকাল থেকে 27শে জুলাই পর্যন্ত। এবং পরিচালনায় রয়েছে বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটি ব্যাগের ট্রাস্ট। অর্থাৎ বেলঘরিয়া রথতলার যে রথ সেটা কিন্তু আগামীকাল এবং আগামীকাল শুধু বেলঘরিয়া নয়, সমস্ত বাংলা তথা ভারত তথা সমস্ত দেশে এবং আন্তর্জাতিক সমস্ত স্থানে কিন্তু কাল হতে চলেছে মহাপ্রভু জগন্নাথের এই রথযাত্রা। এবং এর আগে কিন্তু কলস যাত্রা এবং স্নান যাত্রা হয়ে গিয়েছে। আর এখন যদি তোমাদেরকে একটু দেখাই, আমি এই রাস্তা জুড়ে কিন্তু যে কালকে জনজোয়ার সেটা বইতে চলেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে দোকান সেগুলো কিন্তু ইতিমধ্যে বসা শুরু হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ দোকান বাঁধার যে কাজ তারা কিন্তু সেটা করেছেন এবং এখানে কিন্তু সুইটসের যে শপ সেটা কিন্তু বসে গেছে। এরকমভাবে পুরো এগিয়ে যাব এবং একদম অন্তিম পর্যায়ে কী প্রস্তুতি রথতলার রথের সবটা দেখাবো। আর এখানে কিন্তু এই যে মেলার মতন কিন্তু বসেছে, দেখতে পাচ্ছ এই মেলাও তোমাদের কিন্তু ঘুরে দেখাবো। তবে এখন সবার আগে চলে যাই হচ্ছে রথতলার রথ দেখাতে। চলে আসলাম আমি রথতলায় এবং এই রথতলায় কিন্তু যে প্রস্তুতি সেটা একদম তুঙ্গে। যার প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি মঞ্চর মতন করা হচ্ছে। এই মঞ্চ কিন্তু এখানে লেখা রয়েছে, ব্যানারও রয়েছে, সোজা রথ আগামীকাল 16ই জুলাই এবং উল্টো রথ রয়েছে 24শে জুলাই শুক্রবার। দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর তোমাদের কাছে গিয়ে তোমাদের দেখাবো যে আগামীকাল 16ই জুলাই কিন্তু বৃহস্পতিবার বিকেল 5টায় ঐতিহাসিক রথের রশিদের টানের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হতে চলেছে এবং উল্টো রথ হতে চলেছে কিন্তু যেটা সন্ধে 6টার সময় 24 তারিখ। এবং সেই স্থান কিন্তু হতে চলেছে, এই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু লেখা রয়েছে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ করা হবে ক্লাবের সামনে, অর্থাৎ জেনিস হসপিটালের ঠিক উল্টো দিকে যে ক্লাব রয়েছে সেখান থেকে কিন্তু দেওয়া হবে। এবং এখান থেকে আমরা আবার এগিয়ে যাবো হচ্ছে একদম মূল যেখানে রথটি প্রস্তুত চলছে। আর এই রাস্তা জুড়ে কিন্তু আজ থেকেই উৎসবের যে মেজাজ সেটা কিন্তু মেতে উঠেছে। দেখতে পাচ্ছ সমস্ত দোকান কিন্তু সেজে উঠছে উৎসবের সাজে। আর এগিয়ে যাচ্ছি আমরা রথতলার রথের দিক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রথতলায়, হ্যাঁ এই হচ্ছে বেলঘরিয়ার রথতলা এবং এই রথতলার মোড়েই কিন্তু যে রথের সুসজ্জা সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছ রথের যে একদম অন্তিম প্রস্তুতি সেটা এই মুহূর্তে করছেন শিল্পীরা এবং একদম কাঠের যে তক্তাগুলো রয়েছে সেই তক্তার ওপর কিন্তু এই মুহূর্তে যে কাপড় সেই কাপড় পরিয়ে রথকে কিন্তু সুসজ্জিত করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ একদম অন্তিম পর্যায়ে। আর প্রথমেই কিন্তু রয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ, তারপরে রয়েছে সুভদ্রা। এই যে সুভদ্রার যে রথ সেটা কিন্তু এই মুহূর্তে সাজানো হচ্ছে। একদম মাথায় এই যে মাথা দেখতে পাচ্ছ সেই চূড়ায় কিন্তু এই গোলকটি প্রতিস্থাপন করা হবে এবং তারপর কিন্তু এখানে ধ্বজা লাগানো হবে। ঠিক তারপরে রয়েছে হচ্ছে বলরাম। দেখতে পাচ্ছ বলরামেরও কিন্তু যে রথের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। এবং সেই সাথে যদি তোমাদেরকে দেখাই রাত পোহালেই রথ, আর সেই রথের আনন্দে পুরো সেজে উঠেছে এই বেলঘরিয়া রথতলা প্রাঙ্গণ। এবং দেখতে পাচ্ছ এই যে ওপরের কাপড় সেটা কিন্তু এই মুহূর্তে পরানো হচ্ছে। এবং আগামীকাল কিন্তু বিকেল 5টার সময় কিন্তু ব্যানারে দেখতে পেলাম তাদের যে রথের রশিতে টান দিতে চলেছেন। অর্থাৎ বুঝতেই পারছো রথের কিন্তু আর মাত্র ঘন্টা 24 থেকে 23-এর অপেক্ষা। এবং এই যে রথ সেই রথেই কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেব কিন্তু তার যে এই মর্তে আসবেন এবং ভ্রমণ করবেন। অর্থাৎ তিনি কিন্তু অবশ্যই সর্বদা এই মর্তের অবস্থান করেন এবং সেই সাথে তিনি কিন্তু আগামীকাল পাড়ি দেবেন মাসি বাড়ির উদ্দেশ্যে রথযাত্রার মাধ্যমে। এবং তারপরে 24শে জুলাই সেদিন কিন্তু রয়েছে উল্টো রথ। এবার যদি তোমাদেরকে একটু সাজানোটা দেখাই, দেখো এই হচ্ছে মহাপ্রভু জগন্নাথের রথ এবং সেই জগন্নাথের রথে কিন্তু খুব সুন্দরভাবে এই দেখো যে কাঠগুলো খুব সুন্দর কিন্তু মোটা এবং প্রত্যেক বছর কিন্তু একই রথ থাকে। এবং দেখতে পাচ্ছ এইখানে এই দেখো ছোট ছোট কিন্তু এই
বক্সের মধ্যে আরও নানান যে দেব দেবতা রয়েছেন তাদের কিন্তু রেপ্লিকা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। দুর্দান্ত কিন্তু যেটাকে বলতেই হয়, এবং খুব সুন্দরভাবে যে এই কাজ অর্থাৎ এই কাঠের যে নিখুঁত কাজ সেটা কিন্তু শিল্পীরা দেখিয়েছেন, এবং প্রতি বছর কিন্তু এগুলো রং করে কিন্তু সুন্দরতর কিন্তু করে তোলা হয়। এবং দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এদিকেও কিন্তু রয়েছে রথ, অর্থাৎ আশা করি বুঝতে পারছো এই রথের এই যে দেখতে পাচ্ছ তো সমস্ত রথ কিন্তু এখন সুসজ্জায় সুসজ্জিত, এবং এই যে কাঠের চাকার কিন্তু এখনও কিন্তু এই রথে কাঠের চাকা ব্যবহৃত হয়, যেখানে অন্যান্য বহু স্থান আছে পশ্চিমবঙ্গে যেখানে কিন্তু রথে কাঠের বদলে কিন্তু লোহার চাকা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও কিন্তু সেই আগের রীতিনীতি কিন্তু পালন করা হচ্ছে। সেই সাথে যদি তোমাদেরকে দেখাই, কিছুটা কিন্তু লোহার অংশ এখনও রয়েছে, অল্প সামান্য কিন্তু রয়েছে। এই যে পেড়টা পরানো সেটা কিন্তু লোহারই রয়েছে, তবে মূল স্ট্রাকচারটা কিন্তু কাঠের। অর্থাৎ বুঝতে পারছো যাতে অধিক চাপে যাতে কাঠটি ভেঙে না যায়, কারণ মহাপ্রভুর কিন্তু প্রচণ্ড ওজন, এবং সেই ওজন যদি মহাপ্রভু না চান কখনোই তার এই তুচ্ছ ভক্তরা, সামান্য ভক্তরা কিন্তু কোনোদিনই তাকে নাড়াতে পারেন না। দেখতে পাচ্ছ তারই কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে জোর কদমে চলছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু সেই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমি মূল মন্দিরে প্রবেশ করলাম, আর এই মন্দিরের এখানেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু যে সাজানোর কাজ, ফুল দিয়ে যে সাজানো সেটার কিন্তু প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ এরকম কিন্তু কিছু বানানো হচ্ছে যেগুলো দিয়ে কিন্তু রথকে আরও সুসজ্জিত করা হবে, এবং এই যে ফোমগুলো রয়েছে এই ফোমের মধ্যে কিন্তু এরকম আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার সেগুলো ইনস্টল করে কিন্তু সমস্তটা সাজানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এইখানে কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো সবাই কিন্তু রয়েছেন যারা আগামীকাল এই রথে অংশগ্রহণ করতে চলেছে। এবং যে তোমাদেরকে দেখা এখানে কিন্তু অশ্ব রয়েছে, যেই অশ্ব কিন্তু জগন্নাথ মহাপ্রভুর যে রথ সেটাকে কিন্তু টেনে নিয়ে যাবেন মাসি বাড়ির উদ্দেশ্যে। সেই রথের যে ঘোড়া সেগুলো কিন্তু এখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং ভেতরটা যদি তোমাদেরকে দেখাই খুব সুন্দর কিন্তু এই দেখো ওখানে কিন্তু যদি দেখাই ভেতরে কিন্তু প্রসাদের যে প্রস্তুতি সেটাও কিন্তু চলছে এখন জোর কদমে। অন্তিম পর্যায়ে জগন্নাথ প্রভুর প্রসাদের প্রস্তুতি দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু কিন্তু যে প্রস্তুতি এইটা এই মুহূর্তে চলছে। এবং এই যে স্থান দেখতে পাচ্ছ এই স্থানে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে জগন্নাথ মহাপ্রভু এবং তার ভাই বোনদের, অর্থাৎ বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ এবং এই বেলঘড়িয়ার চত্বর।